হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি বেলা ল্যাঙ্গুয়েজ স্কুলে। আজকে আমরা ডেইলি রুটিন বা প্রাত্যহিক জীবনে যেই কাজগুলো করি সেই কাজগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত ইংরেজি ও বাংলায় অর্থসহ পড়ব স্পোকেন ইংলিশের জন্য। তাহলে চলুন পড়ে নেই। এখানে লেখা আছে ডেইলি রুটিন। ডেইলি রুটিন এর বাংলা অর্থ হচ্ছে প্রাত্যহিক কাজ, অর্থাৎ দৈনন্দিন জীবনে প্রতিদিন আমরা যেই কাজগুলো করি সেই কাজগুলো আজকে ইংরেজিতে শিখে যাব বাংলা অর্থ সহ, যাতে করে আমরা স্পোকেন ইংলিশের জন্য এই সেন্টেন্সগুলো প্রতিদিন ব্যবহার করতে পারি আমাদের প্রয়োজন অনুযায়ী। তাহলে প্রথম সেন্টেন্সটি দেখুন, ওয়েক আপ আর্লি। সকাল সকাল জেগে উঠুন। ওয়েক আপ আর্লি, সকাল সকাল জেগে উঠুন অথবা তাড়াতাড়ি উঠুন। তারপরের সেন্টেন্সটি হচ্ছে টাইডি আপ মসকিটো নেট। মশারিটা গুছিয়ে ফেলুন। টাইডি আপ মসকিটো নেট, মশারিটা গুছিয়ে ফেলুন। তারপরে হচ্ছে টাইডি আপ বেডশিট অ্যান্ড পিলোস। চাদর এবং বালিশগুলো গুছিয়ে ফেলুন। টাইডি আপ বেডশিট অ্যান্ড পিলোস, বালিশ এবং চাদরগুলো গুছিয়ে ফেলুন। ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস। আপনার হাত মুখ ধুয়ে ফেলুন। ওয়াশ ইউর হ্যান্ডস অ্যান্ড ফেস, আপনার হাত মুখ ধুয়ে ফেলুন। ব্রাশ ইউর টিথ, আপনার দাঁত মাজুন। ব্রাশ ইউর টিথ, দাঁত মাজুন বা দাঁত মাজো। টেক এ শাওয়ার, গোসল করে নাও। টেক এ শাওয়ার, গোসল করে নাও অথবা বেইদ, গোসল করো। বেইদ, গোসল করো। এই বেইদ হচ্ছে ভার্ব। এই একটি ওয়ার্ড দিয়ে একটি সেন্টেন্স হয়ে যায়। টেক এ শাওয়ার, গোসল করে নাও অথবা বেইদ, গোসল করো। বেইদ বললে আর টেক বলা লাগে না। আবার বেইদ ই থাকলে এটা ভার্ব, আর ই না থাকলে বেইদ নাউন, গোসল, আর ই থাকলে হবে গোসল করো বা গোসল করা। তারপর হচ্ছে ড্রাই ইউর বডি বাই ক্লোথ। কাপড় দ্বারা শরীরটা মুছে নাও। ড্রাই ইউর বডি বাই ক্লোথ, কাপড় দ্বারা শরীরটা মুছে নাও অথবা ড্রাই আপ ইউর বডি বাই ক্লোথ, কাপড় দ্বারা শরীর মুছে নাও। গেট ইউর ড্রেস, কাপড় পরিধান করো। গেট ইউর ড্রেস, কাপড় পরিধান করো অথবা পুট অন ড্রেস, কাপড় পরিধান করো। পুট অন ড্রেস, কাপড় পরিধান করো বা কাপড় পরে নাও। পুট অন মেক আপ, সাজুগুজো করে নাও। পুট অন মেক আপ, সাজুগুজো করে নাও অথবা পুট অন মেক আপ অন ইউর ফেস, আপনার মুখটা সাজুগুজু করে নিন। তারপর হচ্ছে হ্যাভ এ ব্রেকফাস্ট, নাস্তা করে নিন। হ্যাভ এ ব্রেকফাস্ট, নাস্তা করে নিন। এভাবে হ্যাভ দিয়ে আপনি খাওয়া দাওয়ার যে কোনো কাজ করতে পারেন। হ্যাভ এ ব্রেকফাস্ট, নাস্তা করে নিন। হ্যাভ এ ডিনার, খাবার খেয়ে নিন। হ্যাভ এ লাঞ্চ, দুপুরের খাবার খেয়ে নিন। তারপর হচ্ছে পুট অন ইউর ইউনিফর্ম, ইউনিফর্মগুলো পরে নাও। পুট অন ইউর ইউনিফর্ম, ইউনিফর্মগুলো পরে নাও। চাকরিতে গেলে ইউনিফর্ম হবে, স্কুলে গেলে ইউনিফর্ম হবে। সবগুলো আলাদা আলাদা ড্রেসকে কোনো কাজের জন্য নির্দিষ্ট, এটাকে বলা হয় ইউনিফর্ম। আর সাধারণত স্কুলের ড্রেসকে ইউনিফর্ম না বলে স্কুল ড্রেসই বলা হয়। পুট ইউর ইউনিফর্ম, ইউনিফর্ম পরে নাও। পুট ইউর স্কুল ড্রেস, স্কুল ড্রেস পরে নাও। পুট ইউর স্কুল ড্রেস, স্কুলের কাপড় পরে নাও। প্যাক ইউর স্কুল ব্যাগ, স্কুল ব্যাগটি গুছিয়ে নাও। প্যাক ইউর স্কুল ব্যাগ, স্কুল ব্যাগটি গুছিয়ে নাও। তারপরে হচ্ছে গো টু স্কুল, স্কুলে যাও। গো টু স্কুল, স্কুলে যাও। গো টু কলেজ, কলেজে যাও। গো টু ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ে যাও। তারপর বিশ্ববিদ্যালয়ে গিয়ে লেখাপড়া করে ফিরে আসার সেন্টেন্সটা হবে লিভ স্কুল, স্কুল থেকে চলে আসো। লিভ স্কুল, স্কুল থেকে চলে আসো। লিভ মানে ছাড়া, এখানে হবে চলে আসো বা ফিরে আসো। লিভ কলেজ, কলেজ থেকে ফিরে আসো অথবা কাম ব্যাক ফ্রম স্কুল, স্কুল থেকে ফিরে আসো। কাম ব্যাক ফ্রম স্কুল, স্কুল থেকে ফিরে আসো। গেট ইউর হাউস, বাসায় আসো। গেট ইউর হাউস, বাসায় আসো, এইটাও বলা যেতে পারে। গেট ইউর হাউস, বাসায় আসো। টেক এ ন্যাপ, একটু ঘুমিয়ে নাও। টেক এ ন্যাপ, একটু ঘুমিয়ে নাও। হ্যাভ এ স্ন্যাক অ্যাট আফটারনুন, বিকেলে হালকা নাস্তা করে নাও। হ্যাভ এ স্ন্যাক অ্যাট আফটারনুন, বিকেলে নাস্তা করে নাও। গো টু প্লে গ্রাউন্ড, খেলার মাঠে চলে যাও। গো টু প্লে গ্রাউন্ড, খেলার মাঠে চলে যাও। প্লে উইথ ইউর ফ্রেন্ডস আর পিয়ার্স, বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করো। প্লে উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড পিয়ার্স,
বন্ধু বান্ধবদের সাথে খেলাধুলা করো। কাম ব্যাক ফ্রম ফিল্ড, মাঠ থেকে চলে এসো। গো টু ইউর স্টাডি রুম, তোমার পড়ার রুমে যাও। গো টু ইউর স্টাডি রুম, তোমার পড়ার কক্ষে যাও। গো টু ইউর স্টাডি রুম, তোমার পড়ার কক্ষে যাও। ডু ইউর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজগুলো করো। ডু ইউর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজগুলো করো। টার্ন অন দ্য কম্পিউটার, কম্পিউটারটি ছাড়ো। টার্ন অন দ্য কম্পিউটার, কম্পিউটারটি চালু করো। ওয়াচ টিভি ফ্রম 10 to 11 p.m. রাত 10টা থেকে 11টা পর্যন্ত টিভি দেখো। ওয়াচ টিভি ফ্রম 10 to 11 p.m. রাত 10টা থেকে 11টা পর্যন্ত টেলিভিশন দেখো। হ্যাভ এ ডিনার, রাতের খাবার খেয়ে নাও। হ্যাভ এ ডিনার, রাতের খাবার খেয়ে নাও। হ্যাভ এ সাপার, রাতের খাবার খেয়ে নাও। হ্যাভ এ লাঞ্চ, দুপুরের খাবার খেয়ে নাও। গসিপ উইথ ইউর গ্র্যান্ডপা অ্যান্ড গ্র্যান্ডমা, দাদা দাদির সাথে গল্প করো। গসিপ উইথ ইউর গ্র্যান্ডপা অ্যান্ড গ্র্যান্ডমা, দাদা দাদির সাথে গল্প করো। মেক ইউর বেড, তোমার বিছানাটা গুছিয়ে নাও। মেক ইউর বেড, তোমার বিছানাটা পেতে নাও। ডু ইউর প্রেয়ার, তোমার প্রার্থনা করে নাও। ডু ইউর প্রেয়ার, তোমার প্রার্থনা করে নাও। পুট অফ ইউর ক্লথস, তোমার ফর্মাল কাপড়গুলো খুলে নাও। পুট অফ ইউর ক্লথস, তোমার ফর্মাল কাপড়গুলো খুলে নাও। পুট অন, পরিধান করা। পুট অফ, খোলা। হ্যাং ইউর ক্লথস, তোমার কাপড়গুলো ঝুলিয়ে রাখো। হ্যাং ইউর ক্লথস অন দ্য ওয়াল, তোমার কাপড়গুলো ওয়ালে ঝুলিয়ে রাখো। হ্যাং ইউর ক্লথস অন দ্য হ্যাঙ্গার, হ্যাঙ্গারে তোমার কাপড়গুলো ঝুলিয়ে রাখো। পুট ইউর নাইট ড্রেস, রাতের কাপড় পরে নাও। পুট ইউর নাইট ড্রেস, ঘুমানোর কাপড় পরে নাও। ড্র দ্য কার্টেন, পর্দাটা টানিয়ে নাও। ড্র দ্য কার্টেন, পর্দাটা টানিয়ে নাও। ক্লোজ দ্য ডোর অ্যান্ড উইন্ডো, দরজা জানালা বন্ধ করে নাও। ক্লোজ দ্য ডোর অ্যান্ড উইন্ডো, দরজা জানালা বন্ধ করে নাও। সুইচ দ্য লাইট অফ, লাইট বন্ধ করে নাও। সুইচ দ্য লাইট অফ, লাইট বন্ধ করে নাও। সুইচ দ্য লাইট অন, লাইট জ্বালো। ফল ইন এ ডিপ স্লিপ, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ো। ফল ইন এ ডিপ স্লিপ, গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ো। এভাবে ডেইলি বা দৈনন্দিন আমরা যেই সেন্টেন্সগুলো সাধারণত ব্যবহার করতে হয় সেই সেন্টেন্সগুলো স্পোকেন ইংলিশের জন্য বাংলা অর্থসহ জেনে গিয়েছি। আশা করি এই সেন্টেন্সগুলোর সাথে মিল রেখে আপনি আরো অনেক সেন্টেন্স তৈরি করতে পারবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। বাই বাই।